আসসালামু আলাইকুম। এসি সার্কিটের বেসিকের দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা বেসিক এখানে কিছু আলোচনা করব। এখানে দেখেন আমরা পাওয়ার নিয়ে আলোচনা করব। এসি সার্কিটের পাওয়ার। এসি সার্কিটের পাওয়ার মূলত ৩ প্রকার। একটা হচ্ছে অ্যাকটিভ পাওয়ার। এটাকে পি দ্বারা প্রকাশ করে, হ্যাঁ? অ্যাকটিভ পাওয়ার পি দ্বারা প্রকাশ করে। একটি সূত্র হলো বিআই কস থিটা, হ্যাঁ? থিটাটা জেড এর অ্যাঙ্গেল, এটা বলছি আপনাদেরকে। অথবা ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, আপনারা যেটা বসান আরকি, হ্যাঁ? অথবা আই স্কোয়ার আর রেজিস্টার কর্তৃক যে পাওয়ারটা আমরা পাবো এটি হচ্ছে আমাদের একটিভ পাওয়ার। হ্যাঁ, একটিভ পাওয়ার অনেকগুলো নাম আছে, এগুলো আমরা পরবর্তীতে অঙ্কের সময় দেখাবো। হ্যাঁ, এখানে দেখেন একটিভ পাওয়ারের এককটা কি হবে ওয়াট, অথবা বড় একক যদি নেন কিলোওয়াট। কিলোওয়াট থেকে ওয়াটে কেমন নিতে হয় এটা আমরা অঙ্কের মাঝে আলোচনা করবো। হ্যাঁ, এখানে পি সমান সমান কি একটিভ পাওয়ার। হ্যাঁ, এখানে কি পি সমান সমান একটিভ পাওয়ার বোঝাইছে। হ্যাঁ, তাহলে দেখেন, আর এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা নিশ্চিত এখানে আলোচনা করতেছি। রিঅ্যাক্টিভ পাওয়ারকে প্রকাশ করে কিউ দ্বারা। রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান কি বিআই সাইন থিটা। হ্যাঁ, আর অথবা এক্সেল কর্তৃক অথবা এক্সসি কর্তৃক যে পাওয়ারটা পাবো আমরা, যদি সার্কিটে শুধু এক্সেল থাকে এক্সেল দ্বারা আই স্কোয়ার এক্সেল দিলেই আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার পাই যাব। অথবা ক্যাপাসিটর দ্বারা যদি গঠিত হয় তাহলে আই স্কোয়ার এক্সি দ্বারা যে পাওয়ারটা পাবো এটাও রিঅ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ, এটাও রিঅ্যাক্টিভ পাওয়ার। অথবা যদি এক্সেল এবং এক্সি দুইটাই থাকে, তবে যেটা বড় থাকবে ওটা থেকে ছোটটা বাদ দিব। এক্সেল বড় থাকলে এক্সি বাদ দিব, এক্সি বড় থাকলে এক্স এল বাদ দিব। যে মানটা থাকবো আই স্কোয়ার এক্স মানে এক্স এল। এক্স মানে হলো এক্সেল মাইনাস সি, অথবা এক্স সমান সমান এক্সি মাইনাস এক্সেল। এটার এককটা হবে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা বার। আর বড় এককে লিখলে হবে কি, বড় এককে যদি লেখেন, বড় এককে লিখলে হবে কিলোবার। হ্যাঁ, কিলোবার। আর আমরা জানি অ্যাপারেন্ট পাওয়ার যদি আপনি বের করতে চান এস সমান সমান বিআই। হ্যাঁ, বিআই দিলেই অ্যাপারেন্ট পাওয়ার পাই যাব। অথবা যে জেডের যে মানটা পাবো আই স্কোয়ার জেড দিয়েও অ্যাপারেন্ট পাওয়ারটা পাওয়া যাবে। এর একক হচ্ছে বিএ ভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর অথবা বড় একটা একক হলো কে বিএ থেকে বিএ কেমনে আসে এটা আমরা আলোচনা করবো পরে। আমরা এখন পাওয়ার ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করবো। অর্থাৎ 3 রকমের পাওয়ার পাওয়া যায় পাওয়ার ট্রায়াঙ্গেল। এখানে হচ্ছে দেখেন একটা ত্রিভুজ আঁকাবেন, ত্রিভুজের ভূমিটা সব সময় একটি পাওয়ার হবে। হ্যাঁ, সব সময় একটি পাওয়ার পি হবে। লম্বটা যেটা লম্ব হবে এটা সব সময় রিঅ্যাক্টিভ পাওয়ার হবে। আর এই দুইটার যে অতিভুজ হবে এটা সব সময় অ্যাপারেন্ট পাওয়ার হবে। অর্থাৎ মনে রাখবেন অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। এটা আপনি এখান থেকে এটা পাওয়ার ফ্যাক্টর মান বের করতে পারবেন। পাওয়ার ফ্যাক্টর সমান সমান জানি কস থিটা। কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি পি, অতিভুজ হচ্ছে কত এস। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। অর্থাৎ কস থিটার যে মান পাওয়ার ফ্যাক্টরের মান সেই। অথবা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি কস থিটা। কস থিটা সমান সমান কি বলতে পারেন পি বাই এস, মানে এই যে এটা আমি দেখলাম। মানে অথবা এখান থেকে এভাবে বের করতে পারেন অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অথবা এই স্কোয়ার যদি আপনি উঠাই দেন তাহলে এস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়। হ্যাঁ, আর আমরা একটা সূত্র এমন আছে যে সূত্র থেকে একটিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার সবগুলা পাওয়ার একত্রে বাইর করতে পারি। এই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু বিআই কনজুগেট, এটার বলে কনজুগেট। অর্থাৎ এখানে আয়ের মানটা মনে করেন 10 অ্যাঙ্গেল -30 আছে। হ্যাঁ, দিলাম -30। কনজুগেট হইল যদি আপনি আয়ের মানটা এখানে বসান, কনজুগেট যখন উঠাই দিবেন এই আয়ের মানটা মাইনাস ছিল, আয়ের মানটা হয়ে যাবে প্লাস। আর আয়ের মানটা যদি প্লাস থাকতো কনজুগেট যখন উঠাই দিবেন আয়ের প্লাস মানটা হয়ে যাবে মাইনাস। এটা অঙ্ক আসলে বুঝবেন, এখন যদি না বুঝেন সমস্যা নেই। আর আপনারা যদি এস সমান সমান যদি আপনি এভাবে লিখতেন পি, আর সব সময় লম্ব থাকলে প্লাস জে হয়। হ্যাঁ, প্লাস জে, দেখেন পি প্লাস জে কিউ। আর যদি উলম্বর সাথে প্লাস আর নিচের দিকে হইলে মাইনাস দিতাম। হ্যাঁ, অথবা এটা এরকম হইতে পারতো পি মাইনাস জে কিউ। যদি সার্কিটটা ইন্ডাকটিভ হয় তাহলে এই মানটা বিআই কনজুগেটের মানটা পি প্লাস কিউ আকারে আসবে। আর যদি ক্যাপাসিটিভ হয় এই মানটা পি মাইনাস জে কিউ আকারে আসবে। হ্যাঁ, এখানে পি হলো অ্যাক্টিভ পাওয়ার, কিউ জে হইলো কিউ হইলো রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এসটা যেটা পাবেন এটা যখন আপনি অ্যাঙ্গেল আকারে নেবেন, এটা যে অ্যাঙ্গেল থাকবে অ্যামপ্লিটিউডের মানটা থাকবে এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের মান। হ্যাঁ, আর এখানে থিটা পজিটিভ থিটা নেগেটিভ আছে। হ্যাঁ, থিটা পজিটিভ মানে কি যে ইন্ডাকটিভ, এটা যদি আপনি রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করেন তাহলে এস অ্যাঙ্গেল থিটা প্লাস আকারে আসবে। আর এটা যদি আপনি রেক্টেঙ্গুলার পোলার ফর্মে নেন তাহলে এটা এস অ্যাঙ্গেল মাইনাস থিটা আকারে আসবে আর কি। হ্যাঁ,
তাহলে যদি এগুলো না বুঝেন সমস্যা নাই, আমার সার্কিটে আবার বোঝাবো ইনশাল্লাহ, আপনি এগুলো একটু দেখেন আর কি। আর এখানে আমাদের সার্কিটগুলা, এখন সার্কিট কত রকমের হইতে পারে, সার্কিটটা রেজিস্টর এবং ইন্ডাক্টর দ্বারা গঠিত হইতে পারে। যদি রেজিস্টর এবং ইন্ডাক্টর দ্বারা গঠিত হয় তাহলে আমাদের যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, হ্যাঁ আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এখানে দেখাইছি, দেখেন এখানে আর আছে আর এক্সেল আছে। আপনারা সবসময় মনে রাখবেন আর সবসময় ভূমির সাথে, এক্সেল সবসময় উলম্বের সাথে। এক্সেল যত এক্সেল পাবেন উলম্বের সাথে দিবেন, আর যত আর পাবেন সেটা ভূমির সাথে দিবেন। একাধিক আর পাইলে ভূমির সাথে দিবেন, সমস্যা নেই। আর যে এই দুইটা মিলাইয়া যেটা যোগফল হবে, সামেশন হবে, এটা হচ্ছে জেড। হ্যাঁ তাহলে আমি এইটা এঁকাইছি, হ্যাঁ আর ভূমির সাথে এক্সেল উপরের লম্বের সাথে, আর উলম্বের সাথে যে মানটা থাকে এটা সবসময় প্লাস জে আকারে। হ্যাঁ তাহলে দেখেন জেডের মানটা কি হবে, জেডের মানটা হবে জেড সমান সমান আর প্লাস জে এক্সেল। তাহলে আমি এই দুইটা মান লিখলাম। অথবা আপনি এভাবে বের করতে পারেন, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ অতিভুজ জেড স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। এখন দেখেন যদি আপনি ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা আঁকাইতে চান তাহলে এখান থেকে কয় রকমের ভোল্টেজ পাবেন, একটা ভোল্টেজ পাবেন আর কর্তৃক, একটা ভোল্টেজ পাবেন এল কর্তৃক, একটা ভোল্টেজ পাবেন টোটাল ভোল্টেজ। হ্যাঁ তাহলে যে ভোল্টেজটা আর কর্তৃক এটা লিখছি বিএল, যেটা এল কর্তৃক এটা লিখছি বিএল, আর যে টোটাল ভোল্টেজ পাবেন এটা দিছি বিটি। হ্যাঁ তাহলে দেন ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তাহলে যখন আমি বলছিলাম কি আর এর সাথে যা পাবেন সবসময় ভূমির সাথে, এল এর সাথে যা পাবেন এটা উলম্বের সাথে। হ্যাঁ উলম্বের সাথে যেটা পাবেন এটা প্লাস যে আকারে লিখবেন তাইলে হয়ে যাবে। তাহলে বিটি সমান সমান কি হবে, বিটি সমান সমান বি আর প্লাস উলম্বর এই মানটা লিখবেন প্লাস দেওয়া জে বিএল, তাহলে এটা উলম্বের সাথে। অথবা আপনি অতিভুজ স্কোয়ার বিটি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বিআর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার নিতে পারেন, এটা দিয়েও আপনি মান বের করতে পারবেন। হ্যাঁ এখন দেখেন আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখাবো আর কি। হ্যাঁ এগুলো আপনার মুখস্থ করার দরকার নেই, আমরা সার্কিটে যখন ম্যাথে আসবো ম্যাথে আমি আবার এগুলো আপনাদেরকে দেখাবো, জাস্ট এখানে সামেশন আকারে আপনাদেরকে দেখাইতেছি আর কি। তাহলে দেখেন তিন রকমের পাওয়ার পাবো, একটা অ্যাক্টিভ পাওয়ার পাবো, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো, একটা অ্যাপারেন্ট পাওয়ার পাবো। আমি বলছিলাম অ্যাক্টিভ পাওয়ার আর কর্তৃক এই জন্য ভূমির সাথে, রিঅ্যাক্টিভ পাওয়ার এক্সেল অথবা এক্সি কর্তৃক এই জন্য উলম্বের সাথে, আর এস তো দুই পাওয়ারের কম্বিনেশন। হ্যাঁ এটা তাহলে দেখেন এটা কি লিখবেন, লম্বার সাথে থাকলে প্লাস যে আকারে লিখবেন। হ্যাঁ তাহলে দেন এস সমান সমান পি প্লাস জে কিউ, ঠিক আছে। অথবা লিখতে পারতেন এস স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটাও হইতো আর কি। হ্যাঁ এখন দেখেন যদি সার্কিটটা আর সি নিয়ে গঠিত, হ্যাঁ তাহলে কি হবে, আর সি ক্যাপাসিটর নিয়ে গঠিত হলো এক্সি, এক্সি সমান সমান 1/2 পাই এফ সি, এইটা এভাবে বের করবেন। হ্যাঁ তাহলে এটার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে দেখেন, আর সবসময় বলছিলাম ভূমির সাথে, আর এক্সেল ছিল কোন দিকে, উপরের দিকে, আর এক্সি যেহেতু এটার অপোজিট এই জন্য এক্সি কোন দিকে দিবেন, নিচের দিকে। আর উপরের দিকে যেহেতু প্লাস জে, আর নিচের দিকে হবে কি, আর নিচের দিকে হবে এটা মাইনাস জে আকার হবে। হ্যাঁ তাহলে যদি আপনি এই জেড এর মানটা বের করেন, জেড সমান সমান আর এটা কি মাইনাস জে না, এই যে মাইনাস জে, আর এটা কি এক্সি, তাহলে দেখেন এখানে আর জেড এর মানটা কেমন বের করবেন। হ্যাঁ জেড হইলো এই দুইটার সামেশন আর কি। হ্যাঁ তাহলে আর প্লাস যেহেতু মাইনাস জে নিচের দিকে হইলে মাইনাস জে এক্সি, অথবা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এভাবেও বের করতে পারতেন। হ্যাঁ আর ভোল্টেজ ট্রায়াঙ্গেল যদি বের করি আমরা, দেখেন ভোল্টেজ ট্রায়াঙ্গেল যদি বের করতে চান তাহলে এখানে তিনটা ভোল্টেজ পাবো, বি আর বিসি বিটি। তাহলে দেখেন বি আর ভূমির সাথে, আর কর্তৃক যে ভোল্টেজ ভূমির সাথে, সি কর্তৃক যে ভোল্টেজটা বিসি এটা উলম্বের সাথে নিচের দিকে, আর এটা হচ্ছে টোটাল ভোল্টেজ। তাহলে বিটি সমান কি লিখতে পারবেন, বি আর যেহেতু নিচের দিকে এটা মাইনাস জে বিসি, তাহলে অথবা এভাবে বের করতে পারবো স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, এভাবে বের হইতো। হ্যাঁ এখন দেখেন যদি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটা একটু আলোচনা করি, তিন রকমের পাওয়ার পাবো, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট। হ্যাঁ তাহলে অ্যাক্টিভ পাওয়ার এটা আর কর্তৃক হয়েছিল এই জন্য ভূমির সাথে, এটা সি কর্তৃক হয়েছে এটা নিচের দিকে, আর এক্স যদি এল কর্তৃক হইতো উপরের দিকে দিতাম, আর যেহেতু সি কর্তৃক এটা এই জন্য নিচের দিকে। হ্যাঁ এটা হচ্ছে কি মাইনাস জে অপারেটর। তাহলে দেখেন এস সমান সমান কি হবে, পি এই যে মাইনাস জে কিউ, ঠিক আছে জে কিউ, অথবা এস স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, এস স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা দিলেও হইতো।